নমস্কার বন্ধুরা, আজকে প্রচুর ফুটবল ম্যাচ আছে। শুরু হয়ে গেল সব কটা প্রিমিয়ার লিগ। সুতরাং আমরা এখন থেকে ফুটবল এবং ক্রিকেট দুটোই কভার করব। প্রথমে ক্রিকেটটাই কভার করে নিই। আজকে ক্রিকেটের ইম্পর্টেন্ট কিছু ম্যাচ আছে, সেইগুলো নিয়ে প্রথমে আলোচনাটা শেষ করি, তারপর ফুটবলের দিকে যাচ্ছি। ইম্পর্টেন্ট ম্যাচের মধ্যে আমি হান্ড্রেডসকে রাখছি না। কারণ হচ্ছে হান্ড্রেডটা তো ভীষণ তাৎক্ষণিক ম্যাচ, এবং যেটা সমস্যা হচ্ছে অর্ধেক ম্যাচ বৃষ্টিতে ভিজে যাচ্ছে, অর্ধেক ম্যাচে কখন কি হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না, এবং পিচগুলো ভীষণ টায়ার্ড আপ হয়ে গেছে। কোনো ম্যাচে 100 রানও হচ্ছে না। সুতরাং এই ম্যাচ এগুলো নিয়ে আলোচনা করতে গেলে মুশকিলেই পড়তে হচ্ছে আমাকে। এই জন্য আমি অ্যানালিসিস করে দেখলাম ওইগুলো আলোচনা থেকে বাদ রাখছি। প্রথম যে ম্যাচটা নিয়ে অ্যানালিসিস করব সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সাস ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, সাউথ আফ্রিকা ভার্সাস ওয়েস্ট ইন্ডিজের আগে আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের বাসী নির্বিশেষে, সেটা আরজি করের ঘটনা নিশ্চয়ই সবাই শুনেছেন। তো সেই ঘটনার প্রতিপক্ষে আমি আমার প্রোফাইলে একটা লিখেছি। সেই দাঁড়ান, এটাই হয়তো আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করে দিই। এক সেকেন্ড। আওয়াজটা বন্ধ হয়ে গেছে, যাকে এইটা আমি সবাইকার সঙ্গে শেয়ার করছি। এই লেখাটা, ঠিক আছে, এই লেখাটা শেয়ার করছি। কোথায় শেয়ার করছি আমি বলে দিচ্ছি। আমি প্রথমে আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। দাঁড়ান, সবাই যদি পারেন শেয়ার করুন নিজের প্রোফাইলে এবং অন্যদের শেয়ার করে দিন। এই লেখাটা একবার পড়ে দেখুন, যদি মনে হয় শেয়ার করার যোগ্যতা আছে লেখাটা এবং শেয়ার করার দরকার আছে, যদি মনে করেন আমাদের মা বোনেদের সবাইকার জন্যে, তাহলে শেয়ার করুন। না, রিলটা অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে চাইছি না। আমি যেটা শেয়ার করতে চাইছি লেখাটা। এইটাই লিখলে লেখাটা, এইখানে লেখাটা আছে। লেখাটা একটু পড়ে দেখবেন, এবং আশা করছি আমার বন্ধুরা সবাই শেয়ার করবেন, এবং ওখানে গিয়ে দেখবেন অলরেডি অনেক শেয়ার্ড হয়েছে। এটা সবাইকার কাছে পৌঁছানো দরকার। আমি একটু পরে আপনাদের সবাইকার কাছে শেয়ার করে দেব টেলিগ্রামেও। যাকে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের নৈতিক কর্তব্য, মানে নাগরিকতার কর্তব্য। এটা ভারত বাংলাদেশ নির্বিশেষে আমি সবাইকে বললাম, প্রত্যেকের বাড়ির মা বোন, গার্লফ্রেন্ড ওয়াইফ, যেই যাই বলুন, সবাইকার সুরক্ষার জন্য এই কাজটা করা দরকার, এটা আমি মনে করি। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করলাম। যাক, এবার খেলায় চলে আসি। খেলায় সাউথ আফ্রিকা আপাতত 239 রান, মানে 240 রানের লিড, এবং হাতে 5টা উইকেট আছে। ঠিক আছে, এখান থেকে রেট দেখে মনে হচ্ছে সাউথ আফ্রিকা জিতে যাবে, জেতার চান্স আছে আছে কিন্তু এখনো যেটা হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে। সেই জন্য সাউথ আফ্রিকাকে লে করে নেওয়া ভালো। আর ওয়েস্ট ইন্ডিজকে একটু বেট, ওয়েস্ট ইন্ডিজের ওপর একটু বেট লাগানো ভালো। ওয়েস্ট ইন্ডিজ যদি বেট কমে ফেভারিটে আছে, তাহলে ক্যাশ আউট করে বেরিয়ে আসা যেতে পারে। এই সুযোগটা রয়েছে এই ম্যাচে। এখনো আশা করছি খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একতরফা হয়ে যাবে না। আজকে সকালে খেলা শুরু হলে অন্যরকম গল্প শুরু হবে খেলার মাঠে। ঠিক আছে, তো সেইটার জন্য আমরা ওয়েট করব, এবং সেই গল্পটাই তো আমরা চাই। খেলার মাঠে বিভিন্ন রকম উত্তেজনা হবে, এবং আমরা সেখান থেকে আনন্দটা তো প্রথমে পাবো, তারপর পয়সা কি পাবো না পাবো পরে দেখা যাবে। তো এইটা আমি বললাম যে খেলাটা হয়তো সাউথ আফ্রিকা চেষ্টা করছে 300-র কাছাকাছি যেতে, কিন্তু সাউথ আফ্রিকা যদি 300-র কাছে যায়, ওয়েস্ট ইন্ডিজও কিন্তু সেকেন্ড ইনিংসে ধরে ব্যাট করে 300 টপকানোর চেষ্টা করবে। ভীষণ ক্লোজ ম্যাচ হবে এটা আমার মনে হচ্ছে, ভীষণ ক্লোজ ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজ জিতে যেতেও পারে। নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস কানাডা। নেদারল্যান্ডস ভার্সেস কানাডাটা ইম্পর্টেন্ট এই কারণে, আপনি যদি পয়েন্ট টেবিলে একটু দেখেন, কানাডা 6টা ম্যাচ খেলে 8 পয়েন্ট, নেদারল্যান্ড 6টা ম্যাচ খেলে 8 পয়েন্ট। এটা আইসিসি ওয়ার্ল্ড কাপ লিগ 2 যেটা হচ্ছে সেই লিগ 2 এ এখানে আছে। এবং ইউএসএ মাত্র 2টো ম্যাচ খেলেছে,
এই লিগ 2 এ আপাতত একটা জিতেছে, একটা হেরেছে। তো সুতরাং আজকে কানাডা না নেদারল্যান্ড যে জিতবে। নেদারল্যান্ডের রান রেট খারাপ। কানাডার যদিও খেলা হচ্ছে রটারডামে, রটারডামে রান কিরাম হয় সেটা আমার খুব একটা আইডিয়া নেই। কিন্তু দেখুন, ভালো করে ভেবে দেখুন, নেদারল্যান্ড কিন্তু 2010 থেকে 2024 পর্যন্ত বারবার কানাডার সঙ্গে জিতেছে। কানাডা কিন্তু এখন নেদারল্যান্ডের ওপরে আছে। তাহলে ভাবুন যে কানাডা কি বিশাল উন্নতি করেছে, 6টা ম্যাচে 4টে জিতেছে। অথচ 2010 থেকে আপনি লাস্ট 5টা ম্যাচ দেখুন, একটা নো রেজাল্ট, বাকি 4টে ম্যাচ নেদারল্যান্ড জিতেছে এবং অনায়াসে জিতেছে। বরঞ্চ লাস্ট ম্যাচে মাত্র 27 বলে জিতেছে, তাও অনায়াস বলা যায়। নেদারল্যান্ড ওন বাই 9 উইকেট, 236 বল রিমেনিং। তার মানে ভাবুন কানাডা কত রান করেছে, আমি আর দেখছি না, দেখলেই বোঝা যাবে হয়তো 50, 60, 100-র মধ্যে কোনো একটা রান করেছে। এখন নেদারল্যান্ডস টিমটা শক্তিশালী বটে, কিন্তু কানাডা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তো সুতরাং এইখানটা একটু ইম্পর্টেন্ট ম্যাচ, একটু গুরুত্বপূর্ণভাবে খেলাটা দেখবেন। আশা করছি রটারডামে যেই প্রথমে ব্যাট করুক 250 প্লাস বা 260 প্লাস হবে। আর একটা কথা আমি বলি, গতকাল শৈবাল একটা মেসেজ করেছে, দেখলাম যে শৈবাল কালকে আয়ারল্যান্ড ওমানকে দিয়ে আয়ারল্যান্ড ওমানকে ফেভার করেছে, বা শ্রীলঙ্কাকে বোধহয় লে করে পয়সাটা পেয়েছে। খুব ভালো খেলেছে শৈবাল। ওই রকম ম্যাচ ঘুরে যাওয়াটা দারুণ একটা পরিস্থিতি। এবং শেষে একটা নো বলের জন্য, আমি কালকে ম্যাচটায় কোনো বেট করিনি ঠিকই, কিন্তু আমি খেলাটা শেষটুকু দেখেছি, শেষের 5 ওভার দেখেছি। আয়ারল্যান্ড কিভাবে জিতেছে, একটা নো বলে 6 মারার পরই খেলাটা পুরো ঘুরে গেল। তার আগে পর্যন্ত শ্রীলঙ্কার প্রায় পক্ষে ছিল, কারণ বোধহয় 3 ওভারে 30 রান বাকি ছিল, মানে 18 বলে 30 রান বাকি ছিল, 12 বলে 22 রান বাকি ছিল, এরকম একটা পরিস্থিতি থেকে খেলাটা কিন্তু ঘুরেছে। তো সুতরাং শ্রীলঙ্কা ম্যাচটা একদম লাস্টের আগের ওভারে হেরেছে। যাই হোক, ঠিক আছে। এই খেলাগুলোর উত্তেজনা এরম ভাবে হলে ভালো লাগে। এবার চলুন সরাসরি চলে যাই ফুটবলে। ফুটবলে যে প্রচুর ম্যাচ, প্রচুর ম্যাচ, মানে ডিএফএল সুপার কাপে লেভারকুসেন আর স্টুটগার্ট। আমার ধারণা এই ম্যাচটায় লেভারকুসেন প্রথমে গোল দিক, তারপর কিন্তু খেলাটা জমে যাবে, কারণ স্টুটগার্ট কামব্যাক করবে। ঠিক আছে, এটাই বোথ টিম টু স্কোরের চান্স প্রচন্ড। এবার ইপিএল এর ম্যাচগুলো দেখি। ইপিএল এ ইপসুইচ লিভারপুল। লিভারপুল দুটো হতে পারে। গতকাল পিএসজি যেটা করেছে, পিএসজি প্রথম ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু প্রথমে একটা গোল দেওয়ার পর যারা লে করেছিলেন পিএসজি কে, তারা কিন্তু দারুণ একটা সুযোগ পেয়েছিলেন, পিএসজি একটা গোল খেয়ে নিয়েছিল। সেম হিসাব কিন্তু লিভারপুলেও হতে পারে। লিভারপুলে প্রথমে লে করে রাখুন, লিভারপুল যদি প্রথমে গোল দেয় আরো অনেক কমে যাবে। ঠিক আছে, 1.32, প্রথমে গোল দিলে 1.12 হয়ে যাবে। লিভারপুল সেখান থেকে একটা গোল খেতেই পারে, তারপর লিভারপুল আরো 2টো বা 3টে গোল দিয়ে বেরিয়ে আসতে পারে ম্যাচ থেকে জিতে। লিভারপুল জিতবে এই নিয়ে আমার খুব একটা সংশয় নেই। ম্যাক্সিমাম ড্র হতে পারে, সেটা জাস্ট ফর সেফটি আমি ধরছি। আর যদি প্রথম ম্যাচে লিভারপুল হারে, তাহলে দেখুন রেটটা 8.2, বিশাল রেট। আর্সেনাল আর উলস। আর্সেনাল গত বছর দুর্দান্ত খেলেছিল, সেই ধারা বজায় রাখতে পারবে কিনা সেটাই দেখার। এভারটন আর ব্রাইটন। এভারটন অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো খেলে না, ভালো টিম করতে পারে না, কেন জানি না। ব্রাইটনও তলার দিকের টিম, মানে মাঝামাঝি থেকে তলায়। নিউ ক্যাসেল ভালো টিম, মাঝে মাঝে ভালো খেলে। সাউথহ্যাম্পটনের আগে রেকর্ড ছিল, কিন্তু সাউথহ্যাম্পটন যখনই বাইরে যায় অ্যাওয়ে ম্যাচ সাউথহ্যাম্পটন জিতে আসে। এটা অন্তত বছর দুয়েক আগের গল্প। সাউথহ্যাম্পটন অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই জিততো। সেটা আপনারা একটু পরিসংখ্যান বিচার করে দেখতে পারেন, তাহলে কিন্তু সাউথহ্যাম্পটনকে একটা সিঙ্গেল বেট লাগিয়ে রাখা যেতে পারে। 3.42 প্রচুর রেট। তো এতটা রেট দিয়েছে, মনে হয় যেন কিছু গন্ডগোল আছে, মানে সাউথহ্যাম্পটনের টিমটা হয়তো এবারে ভালো নয়, হয়তো। আমি এখনো জানি না, খেলাটা দেখলে বোঝা যাবে। নটিংহ্যাম আর বর্নমাউথ দুজনে ভীষণ কাছাকাছি টিম। এইটাই হয় বোথ টিম টু স্কোর, নইলে নো স্কোর হবে। তবে আজকে নো স্কোর হওয়ার চান্স খুব কম, বোথ টিম টু স্কোরের চান্স বেশি। ওয়েস্ট হ্যাম আর অ্যাস্টন ভিলা, দুজনে দেখুন রেট দেখলেই বুঝতে পারবেন খুব কাছাকাছি টিম। সরি, ভীষণ কাছাকাছি। তাহলে এই ওয়েস্ট হ্যাম ম্যাচে তো গোল হবেই। ঠিক আছে, এই ম্যাচটায় যেই প্রথমে গোল করুক না কেন, তাকে আপনি লে করে নেবেন। কারণ প্রথমে একটা গোল করলে 1.2, 1.17 এরম দিকে নেমে যাবে। এইটায় নটিংহাম প্রথমে গোল করলে তাই হবে। ঠিক আছে, আজকে কিন্তু প্রচুর সুযোগ আছে, প্রচুর। আচ্ছা, লা লিগা। লা লিগায় ওসাসুনা লেগানেস। ওসাসুনা অনেকটা ভালো টিম লেগানেস হচ্ছে।
বার্সেলোনা প্রথমে একটা গোল দিলে তারপর একটা গোল খেলে খেলা জমে যাবে। আচ্ছা, ইটালি সেরি এ, ইন্টার মিলান। ইন্টার মিলানেরও ক্ষেত্রে দেখুন এতগুলো বড় ম্যাচের, বড় টিমের খেলা, তাই সুতরাং কিছু ম্যাচে তো এটা ঘটবেই। হয় প্রথমেই বড় টিমটা গোল খেয়ে যাবে, বা প্রথমে বড় টিম গোল দেওয়ার পর একটা গোল খাবে। এটা কিছু ম্যাচে ঘটবেই ঘটবে। সুতরাং আপনি যদি সবকটা বড় ম্যাচ, ধরুন ইন্টার মিলান, ঠিক আছে, এসি মিলান, বার্সেলোনা, আমার দেখা যে বড় টিমগুলোর কথা আমি বলছি, আর্সেনাল এবং লিভারপুল, এই কটা যদি আপনি ধরেন, এখানে লেভারকুসেনকেও ধরতে পারেন বড় টিম হিসাবে। লেভারকুসেন যদি প্রথমে একটা গোল দেয়, এটা যেহেতু কাপের খেলা সেই জন্য অন্তত নিশ্চিন্তভাবে বসে থাকতে পারেন যে লিভারপুল একটা গোল খাবে। ঠিক আছে, লিভারপুল একটা গোল খেয়ে যায়, এই সরি লেভারকুসেন, সরি লিভারপুল তলায় ছিল। লেভারকুসেন একটা গোল খেয়ে যাবে, তারপর লেভারকুসেন খেলাটা বার করবে কি করবে না সেটা পরের কথা। প্রথমে লেভারকুসেন খাবে না খাবে না সেইটাই এখন দেখার। তাহলে যে কটা বড় টিম বলছি, লেভারকুসেন, লিভারপুল, আর্সেনাল, বার্সেলোনা, ইন্টার মিলান, এসি মিলান, এই টিমগুলো, ফিওরেন্টিনা পারমার তুলনায় অনেকটা বড় টিম। ফিওরেন্টিনা প্রথমে যদি গোল দেয় তারপরে কিন্তু খেলাটা জমতেই পারে। ঠিক আছে, এই টিমগুলো বিশেষ করে যদি প্রথমে একটা গোল দিয়ে দেয়, তাহলে রেড যেখানে যাবে সেখান থেকে লে করে রাখুন। বলছি না সব কটা ম্যাচ আপনার পক্ষে রেজাল্ট যাবে, কিন্তু যে কটা যাবে সে কটা কিন্তু অনেক ভালো হবে। আর যারা স্পোর্টস বুকে খেলেন তাদেরকে বলবো প্রথমেই এই বড় টিমের এগেনস্টে যে ম্যাচগুলো আছে সেগুলোকে ধরে রাখুন। এবং আমার পছন্দের, যেটা আমি প্রথমেই বললাম, যে সাউদাম্পটন, একটা চান্স আছে সাউদাম্পটন এই ম্যাচটা জিতবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে। আহ নটিংহাম, বোর্নমাউথ, আজকে আমার ধারণা কোনো ম্যাচ 0-0 হতে পারে না। এই ম্যাচটা হতে পারে, এই ম্যাচটা নিয়ে আমার খুব একটা আশা ভরসা নেই। বাকি কোনো ম্যাচ 0-0 হবে না। এভারটন আর ব্রাইটনটা 0-0 হলেও হতে পারে। ঠিক আছে, এটা আমার আজকে স্পেকুলেশন। এবার দেখা যাক আমার স্পেকুলেশন কতটা ঠিক হয়। আজকে শেষ করছি এখানে, এবং আমার ফুটবল প্রেডিকশন কেমন লাগছে সেটাও জানাবেন। আমি আবার ফুটবল প্রেডিকশন এখন থেকে শুরু করলাম, যেহেতু এত ম্যাচ আর লোক সামলাতে পারছি না। ভালো থাকবেন সবাই, টাটা।